9, 10 এর মেয়েরা তো অনেকে জেনা করে সতীত্ব নষ্ট করে ফেলছে না, এখন এরকম হবে না ইনশাআল্লাহ। একটা পয়েন্ট বলতে ভুলে গেছে, মেয়ে বাচ্চা যদি হয়ে যায় শুরু থেকেই পর্দা শেখাতে হবে। বড় হয়ে পর্দা করবে এই কনসেপ্টে যায় না, ফ্রম ভেরি বিগিনিং তাকে পর্দা শেখাতে হবে এবং তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, চাচার দ্বারা হচ্ছে, কাজিনের দ্বারা হচ্ছে, মামা দুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে। সো এইগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন। আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে। কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছেন, কারণ ম্যাক্সিমাম মানুষই তো পর্নোগ্রাফিতে আসক্ত না এখন। ওর কাছে তো বাচ্চা কিছুই না, বাচ্চা মানে ওর কাছে একটা বস্তু, ও তো বাচ্চাকে পেলে ওটা করে রেখে দিবে একেবারে। এটা হচ্ছে না অ্যাভেলেবল এখন। সো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকতে হবে। প্রয়োজনে মহিলাদের স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তুলে সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করান এবং আপনার স্ত্রীকে সেই মাদ্রাসার দায়িত্ব দেন। আপনার স্ত্রীকে সেখানে কাজে ইনভলভ করেন যেন সে মনিটর করতে পারে। আর সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই, থাকতেই হবে। এখন এই যুগ চলছে আর কি, সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই, রাখতে হচ্ছে। ঠিক আছে, তো বাসায় কাদেরকে এক্সেস দিচ্ছেন, কাকে দিচ্ছেন না, পুরো বিষয়গুলো ঠান্ডা মাথায় ডিল করে আপনাকে আগাতে হবে। মেয়ে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার কথা আমি বলছি। আর ছেলে বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবো কেন, বাইরের পরিবেশ তো আর আমার বাড়ির মতো না। বাইরের পরিবেশে গিয়ে যখন দেখবে যে মিথ্যা বলে কিছু আছে, প্রতারণা বলে কিছু আছে, ওকে কেউ ধমক দিচ্ছে, কেউ তাকে সেক্সুয়ালি টাচ করছে, ব্যাক টাচ, গ্রুপ টাচ, ও বোঝার ক্ষমতা কিন্তু ওর আছে কোনটা ব্যাক টাচ কোনটা গ্রুপ টাচ। এখন ও তো ভিতর থেকে ডিস্ট্রয়েড হয়ে যাবে। তখন কি হবে, এখানে সলিউশনটা কি হতে পারে, আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড জগৎটা তাকে বুঝাতে হবে যে বাবা মা আসলে জগতে ভালো মানুষও আছে, পচা মানুষও কিন্তু আছে। ভালো কাজ যেমন আমরা যেমন নামাজ পড়ি, আমরা যেমন এইগুলো ভালো কাজ করি, পচা কাজও মানুষ করে, মানুষ কিন্তু এই করে। বাচ্চা কিন্তু প্রশ্ন করবে, বাবা এটা কেন, ওটা কেন, আব্বু এটা কেন, ওইটা কেন, সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনার ধৈর্য থাকতে হবে। কারণ আপনার ডিউটিটা কিন্তু বাইরে শেষ না, জব সেক্টরে ডিউটি শেষ না, বাসায় ঢুকবেন ডিউটি শুরু হবে। বাসায় ঢোকার পর ডিউটি শুরু হবে। মেয়ে প্রশ্ন করবে, মেয়েকে নিয়ে ঘুরবেন, কথা বলবেন, তাকে জগৎ চিনাবেন।